গাড়ি তো আমার পটল আর টমেটোতে ভরে গেছে। লাল্লা লাল্লা লা, লাল্লা লাল্লা লা, পিপি পিপি পিপি। সবজি আছে গো, সবজি, ভালো ভালো সবজি আছে। দাদা দিদিরা সবজি নেবেন তো চলে আসুন। মনা রে, এই মনা তাড়াতাড়ি আয়, শুনে যা। কি হয়েছে মা, ডাকছো কেন? তোকে বাজারে যেতে হবে, ঘরে কোনো সবজি নেই। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, তুমি আমায় তাহলে টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই, বাকিতে নিবি। দোকানদারকে বলবি, পরে মা এসে টাকা দিয়ে যাবে। পটল নিবি আর টমেটো নিবি, বুঝেছিস? মনা, গাড়িটা নিয়ে যা। তুই কিন্তু হেঁটে হেঁটে যাবি না, অতগুলো বাজার নিয়ে তুই কিন্তু হাঁটতে পারবি না। গাড়ি নিয়ে যা, গাড়ি করে যাবি আর সবজিগুলো গাড়িতে তুলে দিবি। ঠিক আছে, আমি বাজারে গাড়ি নিয়েই যাচ্ছি। পে পে পে, বাজারটা আমাদের অনেকটা দূরে, তাড়াতাড়ি যায়। পে 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 পে। ওই তো আমি বাজারে চলে এসেছি, এবার গাড়ি থেকে নেমে পড়ি। আস্তে আস্তে করে এবার আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আমাকে পটল আর টমেটো দাও, মা পরে এসে টাকা দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি পটল আর টমেটো তুলে নাও। দুটো পটল আমি নিয়ে নিলাম, গাড়িতে তুলে রেখে দিই। আরও দুটো টমেটো নিয়ে নিই, পটলের তরকারি করবে মা টমেটো দিয়ে। তাড়াতাড়ি করে টমেটো গাড়ির মধ্যে তুলে রেখে দিই। গাড়ি তো আমার পটল আর টমেটোতে ভরে গেছে, এবার আমি গাড়িটা চালাবো কী করে? গাড়িটা আমাকে ঠেলে ঠেলেই নিয়ে যেতে হবে। বাবা, গাড়িটা কি ভারী হয়েছে! বাবা, ঠেলে ঠেলে নিয়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। ওরে ভগবান, আমি তো পাচ্ছিই না। দেখি রাস্তা দিয়ে কেউ যায় নাকি, তাকে একটু সাহায্য করতে বলি। এই শোনো শোনো, কি হয়েছে বলো? বলছি কি, আমি না অনেক সবজি কিনেছি, এখন গাড়িতে সবজিগুলো তুলেছি, এবার আমি না গাড়িটাকে নিয়ে যেতে পারছি না। তুমি আমায় একটু সাহায্য করবে? কি সাহায্য করব বলো? তুমি আমার গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে চলো। এই তো সুযোগ, আমি ওদের টমেটো আর পটল চুরি করে নেব। হ্যাঁ 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 হ্যাঁ, আমি পারবো, চলো আমরা দুজন মিলে গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাই। বাবা, অনেক ভারী হয়েছে, অনেক কষ্ট হচ্ছে ঠেলে ঠেলে নিয়ে যেতে। বলো। হ্যাঁ গো, অনেক কষ্ট হচ্ছে। এই বলছি কি, আমার না জোর হিসু পেয়েছে, আমি একটু হিসু করে আসি, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাই বাবা, জোর হিসু পেয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলে যাই আমি। আমাকে দিয়ে কাজ করানো, দাঁড়াও ব্যবস্থা করছি। তুমি গাড়ি রেখে চলে গিয়েছো, খুব ভালো হয়েছে। এবার আমি এই গাড়ি নিয়ে চম্পট চলে যাই বাড়িতে গিয়ে রান্না করে খাবো। আবার গাড়িটাও পেয়ে গেলাম, কি মজা! চলে যাই। এই কি, রাস্তা তো দেখি ফাঁকা, আমার গাড়ি ভর্তি সবজি কোথায় গেল? আর লাল র্যাবিট দাদাটা কোথায় গেল? হায় রে কপাল আমার, তাহলে ওই লাল র্যাবিট দাদাটা চোর ছিল, আমার গাড়ি নিয়ে পালিয়েছে। কপাল আমার, আমি এখন মাকে তাহলে কি বলবো? বাড়ি যাই, বাড়িতে গিয়ে মাকে আমি সব বলি। আমার মেয়েটার আসতে এত দেরি হচ্ছে কেন কে জানি, আমার তো খুব চিন্তা হচ্ছে। এত দেরি হওয়ার তো কোনো কথাই ছিল না। কি রে মনা, এত দেরি হলো কেন? তোকে আমি বাজারে কখন পাঠিয়েছি বলতো? ও মা, আর বলো না, সবজি কিনে নিয়ে গাড়িতে ভরে গাড়ি অনেক ভারী হয়ে গিয়েছিল, সেই জন্য রাস্তা দিয়ে লাল র্যাবিট যাচ্ছিল। আমি তাকে বললাম কি, আমার গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাও, অনেক ভারী তো। অর্ধেক রাস্তায় এসেছি, তারপরে আমার জোর হিসু পেয়ে যায়। আমি গাড়ি ভর্তি সবজি রেখে হিসু করতে যাই, এসে দেখি আমার গাড়ি নেই, আর ওই লাল র্যাবিটটাও নেই। মা, আমি এখন কি করব? বলিস কি রে, এত বড় ঘটনা ঘটে গেল! দাঁড়া, এর ব্যবস্থা করতেই হবে, ওই লাল র্যাবিটকে খুঁজে বার করতেই হবে আমাদেরকে। তুই কোনো চিন্তা করিস না, আমাদের পাশের বাড়ি এক সাধু বাবা আছে, ওই সাধু বাবার কাছে যাব, গিয়ে বলবো তুমি মন্ত্র পড়ে দেখে বলো কে ওর সবজি আর গাড়ি নিয়ে চলে গেছে। তুই একদম চিন্তা করিস না, ওকে আমরা পুলিশে দেবো। ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে তুমি কখন যাবে বলো? চল, এখনই চল। তো সাধু বাবা তো এইদিকেই আসছে দেখছি। কি হলো, তোমরা এসেছো কেন?
আরে আর বলবেন না সাধু বাবা, আমার মেয়েটাকে আমি বাজারে পাঠিয়েছিলাম কিন্তু চোরে গাড়ি সমেত সবজি চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ সাধু বাবা, আপনি চোখ বন্ধ করে বলুন এ আমাদের সবজি আর গাড়ি নিয়ে চলে গেছে। ঠিক আছে, আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ে সব বুঝতে পারবো কে তোদের সবজি আর গাড়ি নিয়ে চলে গেছে। তোরা একদম চিন্তা করিস না। কে ওদের সবজি নিয়ে গেছে তাড়াতাড়ি বলে ফেল। চোখ বন্ধ করে আছি আমি, তাড়াতাড়ি বলে ফেল। আমি বুঝতে পেরেছি কারা তোদের সবজি আর সমেত গাড়ি নিয়ে চলে গেছে। কারা সাধু বাবা? ওই যে পাশের বাড়ির লাল রঙের যে র্যাবিটটা আছে না, পাশের বাড়ি ভুল বললাম আমি, ওই যে নদীর ধারে। তোরা চিনবিও না, তোদের বলে লাভও নেই, আমি তোদেরকে ওদের বাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মনা, তুই ওকে চিনতে পারবি তো দেখে? হ্যাঁ মা, আমি ওকে দেখে চিনতে পারবো। তাহলে আজকে বিকেলেই যাব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখন বাড়ি চলে গেলাম। হ্যাঁ যা। এমন চল আমরা এখন বাড়ি চলে যাই, এখানে থেকে আর লাভ নেই। লাল্লা 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 লাল্লা। এই তুই ভালো করে বল খেলছিস না কেন রে? তুই ভালো করে বল খেলতেই পারছিস না যে কেন রে? তোর কি খেলার মন নেই? না রে, আজকে আমার খেলার একটুও মন নেই। কেন, কি হয়েছে? তুই তো প্রতিদিন ভালোই বল খেলিস, কি হয়েছে কি তোর? আরে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটলো আবার? শোন না, আমি না গাড়ি ভর্তি সবজি চুরি করেছি। সর্বনাশ, বলিস কি রে? হ্যাঁ রে বন্ধু, কই চল তো আমাকে দেখাবি। চল আমাদের বাড়ি চল। এই দেখ সেই গাড়ি ভর্তি সবজি। তুই এই কাজটা কিন্তু একটুও ভালো করিসনি, লোকের জিনিস চুরি করেছিস। এবার ওরা যদি তোকে ধরে, তোকে ধরে যদি পুলিশে দেয় তখন কি করবি? তুই ঠিকই বলছিস, আমি কাজটা একটুও ভালো করিনি। চুরি করার পর আমি বুঝতে পারছি এটা আমার করা অন্যায় হয়েছে। অন্যায় মানে ঘোর অন্যায়। যাদের সবজি তুই তাদেরকে ফেরত দিয়ে আয় গে। আমাকে যদি এখন কিছু বলে ফেরত দিতে গেলে, পরে পুলিশে দেবে, তখন বুঝবি ঠেলা। সত্যি তোর এই কাজটা আমি খুব খারাপ করেছি। আমি পরে গিয়ে তাহলে সবজিটা দিয়ে আসবো। হ্যাঁ, ওদেরকে ওদের সবজি দিয়ে আসবি। এই দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না। আপনি কে? আমি হলাম সাধু বাবা। আমি মন্ত্র পড়ে দেখেছি তুমি একজন আর সবজি সমেত গাড়ি চুরি করেছো। সর্বনাশ, এরা তো দেখি জেনে গিয়েছে। কি ভাবছো মনে মনে? আমাকে ক্ষমা করে দিন প্লিজ। কই সেই সবজি সমেত গাড়ি কই? এই দেখুন সবজি সমেত গাড়ি। এখনো পর্যন্ত কোনো সবজি রান্না করে খাওয়া হয়নি। রান্না করে খাওয়ার কথা ভাবছো? ওইসব চিন্তা বাদ দাও। এই তোমরা তোমাদের সবজির গাড়ি নিয়ে যাও। ইমনা, এটাই তো তোর সেই গাড়িটা। হ্যাঁ মা, এই দেখো তোমাকে বলেছিলাম না আমি গাড়ি করে আমি আনতে পারছিলাম না বলে একজনকে সাহায্য করতে বলেছিলাম, এই সেই। ও মা, তাহলে এখন এই দুষ্টু লোকটাকে কি শাস্তি দেওয়া হবে? ওকে আমরা পুলিশে ধরিয়ে দেব। ঠিক আছে মা, তাই করো। শুনুন, কিছু মনে করবেন না, আমি ব্যাপারটা সবই জানি। ওই লাল র্যাবিট আমার বন্ধু হয়, ও আমাকে সব কথাই বলেছে। ওকে তোমরা ক্ষমা করে দাও, ও আর এরম কাজ কখনোই করবে না। হ্যাঁ আন্টি, আমি এরম কাজ আর কোনোদিনও করবো না। মনা, তোর সবজির গাড়ি থেকে কটা সবজি ওকে দিয়ে দে। ওকে আমরা ক্ষমা করে দিয়েছি। ও মা, এসব তুমি কি বলছো? ওকে সবজি দিতে হবে না। না না, ও যখন ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার। ওকে তোর থেকে কটা সবজি দিয়ে দে। আচ্ছা মা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। গাড়ি থেকে একটা একটা করে টমেটো আর পটল তোমায় দিয়ে দিলাম। এই নাও, দুটো টমেটো একটা পটল আমি তোমাকে দিয়ে দিলাম। না গো, আমি তোমাদের সবজি নিতে পারবো না। নাও নাও, আর লজ্জা পেয়ে লাভ নেই, নাও। না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা তোমাদের সবজি নিয়ে চলে যাও। আরে অমন করো না, নিয়ে নাও। মনা, তুই চল, তুই তোর গাড়িতে ওঠ, আমরা চলে যাই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তুই গাড়ি করে চলে যা। আচ্ছা মা, ঠিক আছে। আমি এখন এই গাড়িতে উঠে পড়ি। ও মা, তুমি তাহলে চলে এসো কিন্তু। হ্যাঁ চলে যা।
পেপে পেপে পো পেপে। চলুন সাধু বাবা, আমরা এখন বাড়ি চলে যাই। যাই, বাড়িতে গিয়ে যাই, অনেক কাজকর্ম আছে, সব কাজকর্মগুলো সেরে নিয়ে গিয়ে। হ্যাঁ, আমারও বাড়িতে অনেক কাজকর্ম আছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই আমি।